বাবার মতোই আমি আমার এই ভিডিওতে পেলোড সম্পর্কিত একটি এক্সপ্লোরেশন দেখাবো। পেলোডস আমি গত ভিডিওগুলোতে আমি পেলোডস তৈরি করা শিখেছি। এখন আমি আজকে এই ভিডিওতে পেলোডস এর একটি ধারণা দেব, নতুন একটি ধারণা দেব। সেটার জন্য আমরা একটি নেটক্যাট টুলস ইউজ করব। তো এর জন্য আমরা ফার্স্টেই টার্মিনালটি ওপেন করে নিব। তো ফার্স্টে আমরা এক্সপ্লোরেশনটি করে দেখাবো, দেন হচ্ছে আমরা এই এক্সপ্লোরেশনটির ব্যাখ্যা দিয়ে যাব। এখন আমি শুরু করে নিব। শুরু করার পর পাসওয়ার্ড দিয়ে রুট সিস্টেম চলে যাব। এখানে আমাদের নেটক্যাটের একটি টুলস ইউজ হবে, কমান্ড ইউজ হবে নেটক্যাট টুলসের। দ্যাট হচ্ছে -lbmp, দেন হচ্ছে আমরা ওইকে ডিফল্ট পোর্ট নাম্বার দিব। এই ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেসটি প্রয়োজন, সেজন্য আমরা ইফ কনফিগ করে নিব। ইফ কনফিগ করে আমরা আমাদের আইপি অ্যাড্রেসটি দেখে নিব। এখানে আছে আমাদের আইপি অ্যাড্রেস 192.168.120 দেন হচ্ছে 49। দেন হচ্ছে আমরা কি করবো, আমাদের একটি ভিকটিম সার্ভার প্রয়োজন, যেটা আমরা ইথিক্যালি আমরা হচ্ছে একটি সার্ভার আছে ম্যাটাসপ্লয়েট 2 ইউজ করবো এর জন্য। তো এই যে দেখুন ম্যাটাসপ্লয়েট 2 রানিং আছে অলরেডি। এখানে আমরা একটি কমান্ড টাইপ করব, নেটক্যাট টুলস এর একটি কমান্ড টাইপ করব, যে কমান্ডটি এনসি দেন আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। আইপি অ্যাড্রেস প্রোভাইড করার পরে আমাদেরকে হচ্ছে আমাদের সেম পোর্ট নাম্বারটি ইউজ করতে হবে, দেন যেটা আমরা ওখানে ইউজ করেছিলাম। সেম পোর্ট নাম্বারটি ইউজ করার পরে আমাদেরকে যা করতে হবে, আমরা হচ্ছে এখন আমরা -e দেন /bin bash করে নিব। এখন যদি আমরা এন্টার চাপি, সরি আমাদের হচ্ছে লিসেনারটি আর চালু করা হয়নি। লিসেনারটি আমরা ওখানে চালু করে নিব, যে কমান্ডটি আমরা টাইপ করেছিলাম ফার্স্টে এটাকে চালু করে নিব। ওখানে nclbnp, এখানে যদি আমরা এন্টার করি, এখানে এন্টার করার পরে হচ্ছে লিসেনারটি চালু হয়ে যাবে। দেন আমরা এখানে সেম কমান্ড টাইপ করব। এই কমান্ডটি টাইপ করার ফলে এই কমান্ড টাইপ করে আমাদের কালি মেশিনের সাথে ম্যাটাসপ্লয়েট 2 সার্ভার কানেকশন বিল্ড আপ হয়ে যাবে। এখন যদি আমরা এন্টার চাপি, এখন যদি আমরা আমাদের কালি মেশিনটি খুলি, দেখুন আমাদের একটি কানেকশন বিল্ড আপ হয়ে গেছে। এই যে এখন যদি আমরা হুএমআই করে দেখি আমি কে, দেখুন আমরা এখন হচ্ছে এমএসএফ অ্যাডমিন আছি, মানে হচ্ছে আমরা এখন ম্যাটাসপ্লয়েট 2 এর সার্ভারে ঢুকে পড়েছি অলরেডি। সার্ভারে ঢোকার পরে আমরা কিন্তু দেখুন সাধারণ একজন ইউজার হিসেবে আছি। সাধারণ ইউজার হিসেবে বলতে আমরা কিন্তু এখানে পুরোপুরি সিস্টেমের অ্যাক্সেস নিতে পারিনি, আমরা শুধু ফাইলগুলোর অ্যাক্সেস পেয়েছি বা এরকম শেল পেয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের কি আরো একটি এক্সপ্লোরেশন আছে, যে এটার হচ্ছে আমরা প্রিভিলেজ এক্সপ্লোরেশন বলি। তো এটি করার জন্য এখন এই ক্ষেত্রে আমাদের লিসেনার চালু হওয়ার ক্ষেত্রে আমাদের লিসেনার চালু অবস্থায় আমরা যদি এখানে সার্ভারে যদি কোনো কমান্ড টাইপ করি, সেই পেজে কোনো কমান্ড কিন্তু কাজ করবে। দেখুন ls কোনো কমান্ড কাজ করছে না। যদি আমরা pw করি, এখানেও কোনো কমান্ড কাজ করছে না। এখন আমরা কিভাবে এই সার্ভারে ডিরেক্ট রুট শেল পেতে পারি? রুট শেলের জন্য আমরা যদি এখানে একবার শুরু যদি করে দেখি, দেখুন এখানে যদি আমরা শুরু করি, আমরা তো সার্ভারের অ্যাডমিনের পাসওয়ার্ডটা আমাদের কাছে নাই। দেখুন পাসওয়ার্ডটা কিন্তু সেই সার্ভারেই চাচ্ছে। তো আমরা যেহেতু জানি, এখানে আমরা দিয়ে দিতে পারি, দিয়ে দিলে এমএসএফ অ্যাডমিন হবে পাসওয়ার্ডটি। এমএসএফ অ্যাডমিন যদি দিয়ে দিই, আমাদের কিন্তু ওখানে রুটের পাস কিন্তু চলে আসবে, রুট অ্যাক্সেস কিন্তু আমরা পেয়ে যাবো ওখানে। তো আমরা নর্মালি কিন্তু আমরা কোনো অ্যাডমিনের রুট পাসওয়ার্ড কিন্তু আমরা জানি না। তো এর জন্য আমাদেরকে একটি এক্সপ্লয়টেশন আছে, এই পাসওয়ার্ডটি বাইপাস করার জন্য, সেটাকে আমরা বলি হচ্ছে প্রিভিলেজ এক্সপ্লয়টেশন। তো সেটি আমি আমার অন্য কোনো একটি ভিডিওতে দেখাবো। তো আজকের এই ভিডিওতে আমি যা দেখিয়েছি সেটি হচ্ছে কিভাবে নেটক্যাট টুলস ইউজ করার মাধ্যমে আমরা হচ্ছে নেটক্যাট টুলস ইউজ করার মাধ্যমে কিভাবে হচ্ছে একটি সার্ভার বা একটি সিস্টেমের রিভার্স শেল কানেকশন নিতে পারি, সেটি আমি আমার আজকের এই ভিডিওতে দেখিয়েছি।
তো আমরা যেহেতু নিজের তালি মেশিনের এই যে এনসি এলবিএনপি এই কমান্ডটিতে আমরা নিজেরাই দিব। বাট আমরা যে এনসি তারপর দেন আইপি দেন হচ্ছে পোর্ট নাম্বার সার্ভারে যে দিয়েছি দেন বিন ব্যাশ এগুলো তো আমরা দিতে পারবো না, কারণ সার্ভার অ্যাক্সেস আমাদের কাছে থাকবে না। তো এই ক্ষেত্রে আমরা কি করবো, এই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে আমাদের যে পেলোড তৈরি করা শিখেছি আমরা সেই পেলোডস এর মাধ্যমে ওই সিস্টেমে অটোমেটিকলি একটি কমান্ড রান করে দেবো, যে কমান্ড হচ্ছে এই পোর্টটি অলরেডি আমাদের জন্য খুলে দিবে। সেটি হচ্ছে পেলোডস এর কাজ। পেলোডসটি আমরা কোনোভাবে যদি আমাদের সিস্টেমকে সেন্ড করতে পারি ইমেল বা ফিশিং এর মাধ্যমে, সেটি হচ্ছে পেলোডস এর কাজ। পেলোডস হচ্ছে সেই পোর্টটি ওপেন করে দেবে, দেন হচ্ছে আমরা হচ্ছে নেটগেটের মাধ্যমে আমাদের কানেকশনটি বিল্ড আপ করে নিব। এটি হচ্ছে আমাদের মূলত পেলোডস এর কাজ। তো আজকের এই ভিডিওতে একটু কঠিন লাগতে পারে আপনাদের কাছে, পরবর্তীতে আস্তে আস্তে আরো সহজ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।